আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরানের বিরুদ্ধে মারণাস্ত্র ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ করেছে ইসরায়েল। ক্লাস্টার বোমাকে মারণাস্ত্রই বলা যায়। সেটি হলো ক্লাস্টার বোমা, যা একটি বড় বোমার মধ্যে বহু ক্ষুদ্র ক্ষুদ্র বোমা ধারণ করে গঠিত হয়। এই বোমা যখন বিস্ফোরিত হয় তখন ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র বোমাগুলি বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। একক ক্লাস্টার বোমা প্রায় 200 থেকে 500টি ক্ষুদ্র ক্ষুদ্র বোমা ধারণ করতে পারে। 1960 সাল থেকে এই পর্যন্ত 18,000 থেকে 23,000 মানুষ নিহত হয়েছে এই ক্লাস্টার বোমার প্রভাবে। সর্বশেষ এটি ভিয়েতনাম যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। সম্প্রতি চলমান সংঘাতে উল্লেখযোগ্য এই ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাস এই পদক্ষেপে নিন্দা ও সতর্ক করেছে। এটি ব্যাপকভাবে সমালোচিত একটি অস্ত্র। এর ব্যবহার জনবহুল এলাকার জন্য একটি গুরুতর হুমকি এবং মানবিক নিয়ম লঙ্ঘন করে। বৃহস্পতিবার আইডিএফ নিশ্চিত করেছে ইরান মধ্য ইসরায়েলে ক্লাস্টার সাবমেরিন সম্বলিত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং প্রচলিত অস্ত্র থেকে এটি ব্যতিক্রমধর্মী ছিল। তবে কোথায় নিক্ষিপ্ত হয়েছিল সেটি বলেনি। তবে ওয়ারহেডটি মাটি থেকে প্রায় 7 কিলোমিটার উপরে বিস্ফোরিত হয়েছিল, যা প্রায় 8 কিলোমিটার জুড়ে 20টি সাবমেরিন ছড়িয়ে পড়েছিল। টাইম অফ ইসরায়েল জানিয়েছে এটি ইসরায়েলের মধ্য অঞ্চলের শহর আজরের একটি বাড়িতে আঘাত হানে, যার ফলে বস্তুগত ক্ষয়ক্ষতি সাধিত হয়। তবে হতাহতের কোনো তাৎক্ষণিক খবর মেলেনি। ওয়াশিংটনের ইসরায়েল দূতাবাস ইমেইল বিবৃতিতে আরও জানায়, ক্লাস্টার অস্ত্রগুলি একটি বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়ার এবং ক্ষতিকারক হামলার সম্ভাবনার সর্বাধিক করার জন্যে কৌশলে ডিজাইন করা হয়েছিল এবং বেআইনিভাবে এটি বেসামরিক জনবসতি কেন্দ্রগুলিতে ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করা হয়। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম যুদ্ধে এটির ভয়াবহ প্রতিক্রিয়ায় এটি নিষিদ্ধের দাবি ওঠে এবং সর্বশেষ নানা চেষ্টায় 2008 সালে যুদ্ধ অস্ত্র সংক্রান্ত কনভেনশন, যা এই ধরনের অস্ত্র ব্যবহার, মজুদ, উৎপাদন নিষিদ্ধ করে 111টি দেশ এবং 12টি অন্যান্য সংস্থা স্বাক্ষর করে। তবে ইরান, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি সামরিক শক্তিশালী দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেনি। যদিও সর্বশেষ রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই ক্লাস্টার বোমা সরবরাহ করেছিল। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।